রাসূল বলেছেন তোমার জীবনের জন্য যথেষ্ট। তিনটা তরজমা। এক নাম্বার, সারা পৃথিবীর যত মানুষ যত ইবাদত করবে নফল ইবাদত, তুমি পারো না, তুমি তিনটা পড়ো, সব দিয়ে দিবে। দুই নাম্বার, তোমার যা লাগে সব দিয়ে দিবে। দুই নাম্বার, যত ক্ষতি থেকে তুমি বাঁচতে চাও, যত ক্ষতি তুমি জানো, যত ক্ষতি তুমি জানো না, যত ক্ষতি বিজ্ঞান জানে, যত ক্ষতি বিজ্ঞান জানে না, যত ক্ষতি নবীরা জানে, যত ক্ষতি নবীরাও জানে না, যত ক্ষতি ফেরেশতারা জানে, যত ক্ষতি ফেরেশতারাও জানে না, সবগুলো থেকে রব তোমাকে বাঁচাবে। আমার ঘরে রাখা এসিটা আবার কি কি ক্ষতি করতে পারে, আমার চেয়ারটা কখন ভেঙে যাবে জানা নাই, আমার ঘরে কখন বজ্র পড়বে জানা নাই, আমার ঘরে কখন বিমান একটা পড়ে যাবে জানা নাই, কখন ভূমিকম্প হবে জানা নাই। অথচ রব বলেন যাও, যা যা আমি বানিয়েছি, যত কিছুর মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছি, সব কিছুর ক্ষতি থেকে তুমি আমার হেফাজতের চাদরে ঢুকে যাও, হেফাজতের দায়িত্ব আমার, যাও। দুনিয়াতে যত সমস্যা, সারা পৃথিবীর যত সমস্যা, মানুষের দ্বারা অথবা জিনদের দ্বারা, আল্লাহ নবী বলেন জান্নাতের চেয়ে দাম বেশি, লেকিন পড়া হয় না। এরপরেও যুবক, এরপরেও পড়বে না। বক্তা হওয়া সফলতার আলামত নয়। আমি মুহাদ্দিস হয়ে গেছি সফল, জি না। আমি মুফতি হয়ে গেছি সফল, জি না। আপনি বাইতুল মুকাররমের খতিব সফল, জি না। আর মক্কা শরীফের খতিব সফল, জি না। তাজাক্কা সফল, খোদার কসম রিকশাওয়ালা তাজাক্কা সফল। এজন্য বক্তা হয়ে যাওয়া কামিয়াবি নয়, মুহাদ্দিস হয়ে যাওয়া কামিয়াবি নয়। কাদ আফলাহা মান তাজাক্কা। আল্লাহর কসম, যে আল্লাহকে ভয় করে সে মানুষের সাথে দুই নাম্বারি করতেই পারে না। এজন্য তাজাক্কা যদি হয়ে যায় খাসিয়ত হয়ে যাবে, খাসিয়ত যদি হয়ে যায় এটা এক নম্বর মানুষ হয়ে গেল। ইমাম রাজি রাহমাহুল্লাহ বলেন, এই আয়াতের তাফসীরে তিনি এক কাউল নকল করে বলেন যে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে আর নামাজের পরে মাসনুন দোয়াগুলো পড়ে, এটা কি হয়ে গেছে, এটা কামিয়াব হয়েই গেছে। তার আর জান্নাতের মধ্যে মৃত্যু ছাড়া আর কোনো ব্যবধান নাই। মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। হাল্লাকা ইলা আন তাযাক্কা, তুমি কি চাও দিলটাকে সাফ করতে? এবার বলল ফেরাউন তো মাতে, ফেরাউন তো মাতে না, চুপ করে আছে। হযরত মূসা বলে ফেললেন ফাআহদিয়াকা ইলা রাব্বিকা, যদি তুমি দিলটাকে সাফ করতে চাও তাহলে আমি না, ফাআহদিয়াকা ইলা রাব্বিক, তোমার রবের কিছু সিফাত তোমাকে বলে বলে তোমার দিল সাফ করার জন্য চেষ্টা করব। সুবহানাল্লাহ। ফাআহদিয়াকা ইলা রাব্বিক, সুবহানাল্লাহ। ফাআহদিয়াকা ইলা রাব্বিক, তোমার রবের কিছু কথা বলে বলে আমি তোমাকে হেদায়েত দিয়ে দিব। ফাআহদিয়াকা, আমি হেদায়েতের রাস্তা দেখাবো তোমাকে, ইলা রাব্বিক, তোমার রবের দিকে, তোমার রবের কথা বলে বলে তোমাকে হেদায়েতের রাস্তা দেখাবো। আর তোমাকে যদি আমি হেদায়েতের রাস্তা দেখিয়ে দিতে পারি তাহলে তোমার একটা উপকার হবে, তোমার একটা ফলাফল মুরাত্তাব হবে। ফাতাখশা, তাহলে তোমার কলিজায় তোমার রবের ভয় চলে আসবে। আর তোমার কলিজায় যদি রবের ভয় চলে আসে, এবার তুমি হয়ে গেলে সফল। আশ্চর্য, কি তরতিব না। ইযহাব ইলা রাব্বিক, ইযহাব ইলা ফিরাউন ফাইন্নাহু তাগা ফাকুল হাল লাকা ইলা আন তাযাক্কা, ওর কাছে গিয়ে বলো, এই তুমি কি পবিত্র হতে চাও? সুবহানাল্লাহ। যদি পবিত্র হতে চাও তাহলে বলো ফাআহদিয়াকা ইলা রাব্বিক, আমি তোমার রবের দিকে তোমাকে রাস্তা দেখিয়ে দিব। যে না এটা সাফ যার বলে কামিয়াব সে, এটা না সাফ যার না সে কামিয়াব না। নামাজ পড়ে যে কামিয়াব সে, জিকির করে যে কামিয়াব সে। আমি মনে করছি এমপি হইলে কামিয়াব, আমি ভাবছি মন্ত্রী হয়ে গেলে কামিয়াব, আমি ভাবছি প্রফেসর হয়ে গেলে কামিয়াব, আমি ভাবছি বড় বক্তা হয়ে গেলে কামিয়াব। বক্তারা তো নিজেদেরকে মানুষই মনে করে না, এরা তো মানুষের কাতারের উপরে থাকে। মনে হয় বুঝেন নাই, 9টা আসার জায়গা 12টায় আসে। এখানে যে হাজার হাজার মানুষ তার জন্য কষ্ট পেল, এটা তার কোনো তার গায়ে লাগে না। না, তাজাক্কা, এটা ঠিক করা, এটা ঠিক করা। আমি বক্তা হয়ে গেছি সফল, খোদার কসম, জি না। বক্তা হওয়া সফলতার আলামত নয়। আমি মুহাদ্দিস হয়ে গেছি সফল, জি না। আমি মুফতি হয়ে গেছি সফল, জি না। আপনি বাইতুল মুকাররমের খতিব সফল, জি না। আর মক্কা শরীফের খতিব সফল, জি না। তাজাক্কা সফল। সুবহানাল্লাহ। খোদার কসম রিকশাওয়ালা তাজাক্কা সফল।
যদি রিক্সাওয়ালা এটাকে সাফ করে সফল, সুবহানাল্লাহ। অটোওয়ালা এটাকে সাফ করে সফল, সচিব সাহেব এটাকে সাফ করে সফল, বক্তা সাহেব এটাকে সাফ করে সফল। পিছে হয়ে গেছে, ওনার 70,000 মুরিদ আছে, এটাকে সাফ করে না। উনি জামাতে নামাজ পড়ে না। এখানে অনেক, ওখানে গিয়ে দেখবে নাই কিছু। যে বলছে আমি আমাকে বলছি উসিকু মাইয়া, আমি কাকে বলছি না ভাই, আমাকে, আমি আপনাকে বলছি তো ভাই, এই আছেন, আমি আপনাকে বলছি, আমি কাকে বলছি? ওয়াদা রক্ষা করা। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, সুবহানাল্লাহ, এটা আমার ওয়াদা। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। 9টা বাজে মাহফিল লিখছেন, আপনি 12টা বাজে আসলেন। এজন্য বক্তা হয়ে যাওয়া কামিয়াবি নয়, মুহাদ্দিস হয়ে যাওয়া কামিয়াবি নয়। আমার প্রিয় মুর্শিদ হযরত নানুপুরি রহমতুল্লাহ বলতেন, মুফতি শুধু, মুহাদ্দিস শুধু, লেকিন মুসলমান না শুধু। হুজুর বলতেন, এভাবে বলতেন, মুহাদ্দিস তো হয়েছ, মুফতি তো হয়েছ, লেকিন এখনো মুসলমান হওনি। আমি আমাকে বলছি উসিকুম ওয়াইয়া, কাদ আফলাহা মান তাযাক্কা। আল্লাহর কসম, যে আল্লাহকে ভয় করে সে মানুষের সাথে দুই নম্বরই করতেই পারে না। বলে যে আল্লাহকে ভয় করে সে আবার 2 নম্বরই করে কেমনে? সে আসে দাওয়াত কেমনি কয় শান্তি না। এই জন্য তাজাক্কা যদি হয়ে যায় খাসিয়ত হয়ে যাবে, খাসিয়ত যদি হয়ে যায় এটা 1 নম্বর মানুষ হয়ে গেল। সুবহানাল্লাহ। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। আল্লাহ তাআলার জিকির, এটা হলো তাজকিয়ার আলামত। বলেন তাজকিয়ার কি আলামত? এজন্য ইমাম রাজি রাহিমাহুল্লাহ বলেন, এই আয়াতের তাফসীরে তিনি এক কাউল নকল করে বলেন, মূলত এই আয়াতের মেজদাক হলো যে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে আর নামাজের পরে মাসনুন দোয়াগুলো পড়ে। এটা কি হয়ে গেছে? এটা কামিয়াব হয়েই গেছে। সুবহানাল্লাহ বলেন। এরা তো আর কিছু করে না, শুধু এটাই করে। এটা তো করেই, বাকি সব তো করেই, এটা বিশেষ করে করে। 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে, রাসূল বলেন আয়াতুল কুরসি পড়ে, আয়াতুল কুরসি, আল্লাহর নবী বলেন মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরিল মাকতুবাত লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। রাসূল বলেন যে 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে, তার আর জান্নাতের মধ্যে মৃত্যু ছাড়া আর কোনো ব্যবধান নাই। সুবহানাল্লাহ। অর্থাৎ জান্নাতের এপারে সে জান্নাত, আর মৃত্যুর এপারে সে মৃত্যুর ওপারে জান্নাত। সুবহানাল্লাহ। মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরিল মাকতুবাত লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বই পড়বো, বলেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজের পরে কি পড়বো? আয়াতুল কুরসি। এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ফজরের পরে, আর আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ফজরের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, এবার মাগরিবে পরে পড়ে 3 বার 3 বার 3 বার, ফজরের পরে পড়ে 3 বার 3 বার 3 বার, রাসূল বলেন তাজজিকা মিন কুল্লি শাই। এই 3টা সূরা তোমার জন্য যথেষ্ট হয়ে গেল। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। এই 3টা সূরা অত্যুক্তি হবে না যদি বলি এই 3টা সূরা জান্নাতের চেয়ে দাম বেশি। আপনি বলবেন যে এটা বুঝি কথা, জান্নাতের চেয়ে বুঝি দাম বেশি? অবশ্যই জান্নাতের চেয়ে দাম বেশি, কারণ জান্নাত মাখলুক, এই 3টা সূরা গায়রে মাখলুক। রাসূল বলেছেন তোমার জীবনের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। 3টা তরজমা। 1 নাম্বার, সারা পৃথিবীর যত মানুষ যত ইবাদত করবে, নফল ইবাদত, তুমি পারো না,
তুমি তিনটা পড়াও, সব দিয়ে দিবে। 2 নাম্বার, তোমার যা লাগে সব দিয়ে দিবে। 2 নাম্বার, যত ক্ষতি থেকে তুমি বাঁচতে চাও, যত ক্ষতি তুমি জানো, যত ক্ষতি তুমি জানো না, যত ক্ষতি বিজ্ঞান জানে, যত ক্ষতি বিজ্ঞান জানে না, যত ক্ষতি নবীরা জানে, যত ক্ষতি নবীরাও জানে না, যত ক্ষতি ফেরেশতারা জানে, যত ক্ষতি ফেরেশতারাও জানে না, সবগুলো থেকে রব তোমাকে বাঁচাবে। এবার বলুন তো দেখি তাবিজটা কেমন? কঠিন সাহেব, খুব কঠিন। এই দুজনের সৌজন্যে বলি, মিন শাররি মা খালাক। আল্লাহ আপনি যা যা বানিয়েছেন সব কিছুর ক্ষতি থেকে আমাকে বাঁচান। এবার যা যা বানিয়েছেন কি কি? সারা পৃথিবীর সমস্ত বিজ্ঞান, সারা পৃথিবীর সব বিজ্ঞান একসাথে যদি দিয়ে দেন, জানা নাই আমার ঘরের বিদ্যুতে আমার কি কি ক্ষতি হতে পারে, আমার ঘরে রাখা এসিটা আমার কি কি ক্ষতি করতে পারে জানা নাই, আমার চেয়ারটা কখন ভেঙে যাবে জানা নাই, আমার ঘরে কখন বজ্র পড়বে জানা নাই, আমার ঘরে কখন বিমান একটা পড়ে যাবে জানা নাই, কখন ভূমিকম্প হবে জানা নাই। অথচ রব বলেন মিন শাররি মা খালাকা, যাও যা যা আমি বানিয়েছি, যত কিছুর মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছি, সব কিছুর ক্ষতি থেকে তুমি আমার হেফাজতের চাদরে ঢুকে যাও। আর আমি বলে দিলাম তাজজিকা মিন কুল্লি শাই, যাও, হেফাজতের দায়িত্ব আমার, যাও। তাবিজটা কেমন? দুনিয়াতে যত সমস্যা, হাসাদের কারণেই তো সমস্যা, ঈর্ষার কারণেই তো সমস্যা, ভাই ভাইয়ের সাথে হাসাদ করে না, করে না? এবার মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এবার সারা পৃথিবীর যত নাফরমানি আছে সব নাফরমানি শয়তানের কারণে। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। সারা পৃথিবীর যত সমস্যা মানুষের দ্বারা অথবা জিনদের দ্বারা, মিনাল জিন্নাতি ওয়ান নাস। কে পড়বে, কে পড়বে আর কে বলবে? যারা বলতো তারা কবরে চলে গেছে, যারা পড়তো তারা মোবাইলে ঢুকে গেছে। 3 মিনিট এক খিলি পান খাওয়ার টাইম নেয় না, এক খিলি চা খাওয়ার টাইম নেয় না। রব জানতেন 10 মিনিট লাগলে ওরা পড়তে পারবে না, 20 মিনিট দিলে ওরা পড়তো না, এজন্য এতটা শর্ট করে দিয়েছেন। এই 3 আয়াত যদি সূরা বাকারার ভিতরে দিয়ে দিত তো আমিও পারতাম না, আমি গায়রে হাফেজ, এজন্য শেষ সূরা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। লেকিন পড়া হয় না, বক্তার পড়া হয় না ওয়াজের টানে, শ্রোতার পড়া হয় না শুনতে শুনতে, ব্যবসায়ীর পড়া হয় না মাল গুনতে গুনতে, পীরের পড়া হয় না মুসাফা করতে করতে। বাস্তব না বাস্তব? তাজজিকা মিন কুল্লি শাই। এবার আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার পরে 10 বার, রাসূল বলেন এভাবে হবে 30 বার, 5 নামাজে হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। সুবহানাল্লাহ। 1 মিনিট 15 সেকেন্ড। সুবহানাল্লাহ। এরপরেও যুবক, এরপরেও পড়বে না, তো তোমাকে আর কত ছোট দিলে তুমি পড়তা, আর কত দিলে, কত কম দিলে আপনি পড়তেন? রাসূল বলেন দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। সুবহানাল্লাহ। আর কত ছোট দিলে পড়তেন? খুল্লাতান লাম ইয়ামাল বিহিমা আবদুম মুসলিম ইল্লা দাখালাল জান্নাহ ওয়া হুমা ইয়াসির ওয়া মান ইয়ামাল বিহিমা কালিল। আল্লাহর নবী বলেন 2টো অভ্যাস এমন আছে, এই 2 অভ্যাস কোনো মুসলিম করবে না, যেই করবে সোজা জান্নাতে চলে যাবে। রাসূল বলেন 2টো আমল বড় সহজ, তবে করনেওয়ালা মানুষ বড় অল্প। 1 নাম্বার, 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার, এভাবে হবে 30 বার। রাসূল বলেন ওয়াযালিকা 50 ওয়া 100 বিল লিসান, এভাবে হয়ে যাবে 150 বার, মিজানে উঠে যাবে 500 ওয়া আলফুন, মিজানে উঠে যাবে 1500 বার। সুবহানাল্লাহ। এবার সাহাবা একরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ কাইফা, কাইফা এটা কেমনে হইল?
কেমনে সম্ভব? এতটা দামি আমল আপনার উম্মত অল্পই করবে কেন? রাসূল বলেন ইয়ানি আজ্জা আহাদাকুম ইয়ানি আশ-শাইতান, সালাম ফিরাবার সঙ্গে সঙ্গে শয়তান এসে তোমাকে ওয়ায়ুদাক্কিরুহু হাজাতাহু, তোমার কোনো প্রয়োজন মনে করিয়ে তোমাকে উঠিয়ে দেয়। তোমার কোনো প্রয়োজন মনে করিয়ে তোমাকে কি করে? বাস্তব না বাস্তব? কতটা বাস্তব? সাদ্দাক্তা ইয়া রাসূলুল্লাহ, শতভাগ বাস্তব। এই এখন মাগরিবের পরে শয়তান, আমি নামাজ পড়ার পরে শয়তান আমার এসে কয় আপনার মাগরিবের পরে সঙ্গে সঙ্গে ওয়াজ আছে, তুমি এখন উঠো, এখন তাসবিহ পড়তে হবে না। আমি কই তুই দাঁড়া, আমি আগে পয়সা লই। আমার নবীজি বলেছেন তুই যে আইবি, এটা নবীজি বলেছেন। কি আজীব না? তা করে কয় না, কারণ কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ খানদানের তো, তা করে কয় না। কি বলেন? সৌভাগ্য এ জাতির যদি এমন মানুষকে সংসদে পাঠাতে পারেন, সৌভাগ্য হবে জাতির, সৌভাগ্য হবে জাতির। কি হবে বলেন? যদি এমন মানুষগুলোকে পাঠাতে পারেন সংসদে, জাতির সৌভাগ্য হবে। আল্লাহর কসম, এমন মানুষগুলো যদি পাঠাতে পারেন, এই জাতির ইতিহাস বদলে যাবে, বদলে যাবে, বদলে যাবে। বদলে দেন, বদলে যান, বদলে দেন। বলেন, বসেন। বদলে দেন, বদলে যান। বলেন, বদলে দেন, বদলে যান, বদলে দেন। আর কত, আর কত ঘুরবেন? ওয়ালা তুতি' মান আগফালনা কলবহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া ওয়া কানা আমরুহু ফুরুতা। আর কত ঘুরবো তাদের পেছনে? তাদেরকে তো অনেক দেখেছি, অনেক দেখেছি। যে ইট রাস্তার, পৃথিবীর কোনো কাজে যে ইট লাগে না, সেই ইট যারা রাস্তায় দিতে পারে। রাস্তা করতে তো দেরি হয়, ভাঙতে তো আর দেরি হয় না। বলেন, করতে তো দেরি হয়, বলেন করতে দেরি হয়, ভাঙতে তো আর কি হয় না। কেন ভাঙতে দেরি হয় না? কাজ ভালো না। ইট কত নম্বর দিছে? 5 নাম্বার। যে ইটের কোনো নাম্বার নাই, যে ইট পৃথিবীর কোনো কাজে লাগে না, শুধু ইটের ভগ্নাংশগুলো, ইটের ব্রিকফিল্ডের যেই ভগ্নাংশগুলো ফেলে দিছে, ওগুলো সুন্দর করে এক এক ট্রাক কিনে আনে 300 টাকা দিয়া, ওগুলো এনে ফেলে দেয় রাস্তায়, উপর দিয়ে সুন্দর করে ফালিশ করে দেয়। বাস্তব না বাস্তব? আমরা এই পরিবর্তন চাই। আমরা কি চাই বলেন? আমরা এই সংস্কৃতির পরিবর্তন চাই। রিক্সাওয়ালার থেকে যারা চান্দা নেয়, সিএনজিওয়ালা থেকে যারা চান্দা নেয়, আমরা এই সংস্কৃতির পরিবর্তন চাই। কি চান তো? এবার স্বপ্ন দেখেন, ইনশাআল্লাহ পরিবর্তনের স্বপ্ন দেখছি আমরা। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ।